সবাইকে। সো অফিস থেকে এখন বাড়ি ফিরছি, বুঝতে হয়তো পারছো ড্রাইভ করছি আমি। এখন ওয়েদারটাও আজকে বেশ ভালো, একটু ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। আমি এখন শিলিগুড়ি ব্যাক করছি। তো বউকে ফোন করলাম, শিলিগুড়িতে ফেমাস এক জায়গায় হান্ডি মাটন বানায়। আমি বললাম যে আজকে রান্না করতে হবে না, চলো হান্ডি মাটন নিয়ে আসি। সো এখন বাড়ি ফিরবো আমি। বাড়ি ফিরে অর্পিতাকে আর টোজোকে নিয়ে যাওয়ার প্ল্যান আছে। চলো কী কী করছি অবশ্য ছোট্ট একটি ভিডিও ব্লগের মধ্যে দেখাবার চেষ্টা করবো, কারণ শরীরটা ভালো না, গলার আওয়াজ শুনে বুঝতে পারছো। যার জন্য রিসেন্টলি কিছুদিন থেকে আমি কোনো ভিডিও করতে পারছি না, কারণ শরীর খুব খারাপ আর ভোকাল কর্ড একদম মানে গলার অবস্থা খুব খারাপ, বসে আছে গলা। তো বাড়ি ফেরা যাক, বাড়ি ফিরে ওদেরকে নিয়ে তো একটি দোকান খুলেছে শিলিগুড়িতে, খুব শুনেছি কদিন থেকে, যেখানে হান্ডি মাটনটা খুব ফেমাস। এটা হলো তোমার সেবক আমাদের হিলকাট রোডে, মানবতা টাওয়ারের ওখানে। তো ওখানে যাওয়া যাক। তো সবার আগে বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে ওদেরকে রিসিভ করবো, রিসিভ করে তারপরে যাবো। তো চলো যাওয়া যাক, গিয়ে ওদের সঙ্গে, কারণ আজকে স্যাটারডে, আজকে যতটা সময় পরিবারের কাটানো যায় চেষ্টা করবো। তো চলো আগে তাড়াতাড়ি বাড়ি যাই। কে কপালটা ভালো, আমি বাইপাস রেলগেটটা ক্রস করে ফেলেছি, কারণ বাইপাসে রেলগেটে আসলে পরে প্রায় 1 ঘন্টার ওপরে সময় লেগে যায় দাঁড়িয়ে থাকতে জ্যামের জন্য। তো আজকে রেলগেটটা খোলা ছিল বলে রেলগেট পেরিয়ে গেলাম। এখন রেলগেট পেরিয়ে সোজা গিয়ে আশিগড় হয়ে বাড়ি যাবো। বাড়ি চলে আসছি। তো অর্পিতার বাবু এই যে দুজনে দাঁড়িয়ে আছে এখানটায়, এই যে ছেলে আমাকে সিগন্যাল দিচ্ছে, এই যে দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য রেডি এরা। চলুন আসুন আসুন আসুন। তো আমি বাড়িতে আসলাম, এই যে ওনাদেরকে রিসিভ করলাম, করে আমরা বেরিয়ে পড়েছি। এখন দেখি কোথায় কোথায় যাই, কী কী খুঁজে হাঙড়ি মানুষগুলোকে খাওয়ানো যায়। হ্যাঁ, মা বেটা, এই যে বেটা বসে আছে। আমার গুন্টু কই, গুন্টু তো গুন্টু, গুন্টু কই, গুন্টুটা এই যে আমার গুন্টু বাবা। এখন আমরা যাই, অন্ধকার অন্ধকার বেরিয়ে সোজা চলে আসলাম পানি ট্যাঙ্কি মোড়। পানি ট্যাঙ্কি মোড় থেকে আমরা যাবো হিলকাট রোডের দিকে। হিলকাট রোডে চলে আসলাম সেবক মোড় হয়ে। শনিবার দিন রাত বাজে প্রায় 9টার কাছাকাছি, তাও এখনো লোকজন ভালোই ঠিক আছে। কি কি সেবক রোডে, সেবক মোড়ে দেখলে না কত ভিড়, ট্রাফিক ছিল। চলো আগে যাই। আমরা মহানন্দা ব্রিজে, বাট স্যাটারডে তো রাত্রিবেলা, মানে এখনো যদিও রাত হয়নি, সন্ধ্যেই বলা চলে শিলিগুড়ির জন্য। এটা ভিড় দেখো একবারে, মানে ভয়ানক ভিড়, লোকজনের একবারে। কি হলো বাবা, সর্দি লেগেছে নাকি তোমার? ও তোজো বাবা, কিছু বলবো? তুমি হাসছো কেন তুমি? ও পুটুনি, হাসছো কেন পুটুনি? এই ঠাকুর প্রণাম করো বাবা, বাজান বলি শ্রীরাম। চলো যাই এবার। অলমোস্ট চলে এসেছি জংশন পার করে, দেখি দোকানটা কোথায়। আমরা চলে এসেছি সেই ফেমাস দোকানে, এই যে হান্ডি মাটনের দোকানে। তো এখন গিয়ে চলো দেখি আছে কিনা, আমি জানি না। হ্যাঁ চলে এসেছি, যে হ্যাঁ হ্যাঁ आधा किलो दे दीजिए तब, रोटी हो जाएगा ना, तवा रोटी ठीक है। এটা বাবু মাটন হান্ডি আমরা অর্ডার করে দিয়েছি, হান্ডিতে মাটন রেডি হচ্ছে। আর এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি, যে ম্যাডাম গাড়িতে বসে আছেন ওখানটায়, রেডি হয়ে খাওয়ার আছে। তাহলে এই যে হাসি দেখো, কী হলো এত হাসি কিসের, এত হাসি কিসের ম্যাডাম? ও ম্যাডাম কিছু বলবো না? বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা এই যে আছি এখন, ঠিক তোমার এটা হলো মানবতা টাওয়ার যেটা আছে প্রধাননগর মোড়টা, ঠিক আর উল্টো দিকে, যে কোর্টইয়ার্ডের সামনে ওই দুষ্টুমি শুরু করে দিয়েছে। নেওয়া হয়ে গেল কি চম্পারন হান্ডি মাটন, কি আহুতা মাটন না কি লেখা আছে, ওই আহুনা মাটন। এই যে নেওয়া হয়ে গেল। এখন বাড়ি ফিরি, কারণ অলরেডি বৃষ্টি দেখতে পাচ্ছ, বৃষ্টি শুরু হয়ে গেছে, যে বৃষ্টি পড়ে। চলো আমরা এখন বাড়ির জন্য রওনা দিই। এখন দুষ্টুমি শুরু হয়ে গেছে। খাওয়ার নিয়ে নিলাম, খাওয়ার নিয়ে এখন একটু যাচ্ছি সিটি সেন্টারের দিকে, একটু ঘুরে যাবে বলছে বাড়ি ওরা, তাই একটু সিটি সেন্টারের দিকে হয়ে তারপরে বাড়ি। আজকে স্যাটারডে, তাই সিটি সেন্টারের সামনে প্রচণ্ড ভিড়, কারণ ডিস্কো পাবে লোকজন ভর্তি আজকে স্যাটারডের জন্য। তো আমরা এখন সিটি সেন্টার ক্রস করছি, এখান থেকে দেখি কোথায় কোথায় ঘুরে যাই, তারপরে যাবো বাড়ি। মাটিকারা খাপরাইল পার করলাম, এখন খাপরাইল পার করে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে নিজেও যাই না, যাই দেখি যেদিকে দুজন যাই। তারপরে এখন কাওয়াখালি হয়ে নৌকাঘাটে বাড়ি ফিরবো, কিন্তু বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছে, হালকা হালকা ঝিঝি বৃষ্টি, রোমান্টিক ওয়েদার। বউ চুপ করে যে বসে আছে, আর শুধু মাঝে মাঝে মিচকি মিচকি হাসছে। আর ছেলে আমার কমেডি করে যাচ্ছি, ফোকলা দাঁত আমার কমেডি করে যাচ্ছে। এই অফিস থেকে এসে আমাদের এই ঘোরাঘুরি চলছে এখন, আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করা। এখন বাড়ি যাই,
লুকাঘাট মোড় হয়ে বর্ধমান রোডের দিকে ঢুকে গেলাম। বর্ধমান রোড হয়ে এয়ারভিউ বাড়ি জলপাই মোড় হয়ে যাচ্ছি। বাট এখানেও দেখছি পুরো ভিড়, কারণ এখানে মনে হচ্ছে বৈশাখী মেলা। ও আচ্ছা, বৈশাখী মেলা এখানে করেছে। হ্যাঁ, এই এই জায়গাটা তো ফাঁকা জায়গা পেলো কোথায় এতটা জায়গা? এখানে বাজার, ও বাজারের পেছনের জায়গাটাতে করেছে মনে হয়। এই যেখানে বৈশাখী মেলা হচ্ছে এখানে। ও এই গ্রাউন্ডটা পুরো খালি পেয়ে গেছে এবারে। আগে যাবো বাবা অন্যদিন, এখন তো এখন রাত হয়ে গেছে বাবা, এখন বাড়ি যাই। চলো আগে আমরা আসলাম, এখন আমরা ইয়ারভিউ মোড়ে এসে দাঁড়ালাম ফাইনালি। এবার ইয়ারভিউ থেকে রাইট টার্ন নিয়ে এখন যাবে একদম সোজা বাড়ি। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, এখন বাড়িতে ঢুকবো। এখন ওদেরকে নামিয়ে দিয়ে আমি গ্যারেজে গিয়ে গাড়িটাকে রেখে আসি। চলে আসলাম ঘরে, এবার খাওয়া দাওয়া হবে। তো বাড়িতে এসে এখন ফ্রেশ হয়ে নিই। তো এটি ছোট্ট মিনি ব্লগ, মানে পরিমাণে ওই যে এই ঘোরাঘুরি হচ্ছে অবস্থা। অফিস থেকে এসে এই ঘোরাঘুরি, এটাই জীবন। ছোট্ট একটি ব্লগ, নিজের ভালো লাগবে অবশ্যই লাইক করো সবাই। আবার দেখা হবে নতুন ব্লগে, আশা করছি সবার ভালো লেগেছে। গুড নাইট, সবাই ভালো থেকো, শুভরাত্রি।